আচ্ছা, তো ঠিক আছে। দেখো, তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে, তো এবার হচ্ছে অনেকের ফার্স্ট সেমিস্টার ভালো হয়েছে, কারো ফার্স্ট সেমিস্টার খারাপ হয়েছে। আশা করি যাতে সাপ্লি না পেলেই বেটার হয়, কারণ সাপ্লি পেয়ে গেলে একটা স্কলারশিপও বন্ধ হয়ে যাবে। আর 2 নম্বর যেটা হচ্ছে যে তোমাদের আবার ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সাপ্লি পরীক্ষাটা দিতে হবে। তাই আশা করি সবার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, পাস করে গেছো, আর অনেকেই ভালো নাম্বার যারা পড়াশুনো করেছো, কোশ্চেন যদি ইজি হয়েছে তাহলে অবশ্যই ভালো নম্বর পেয়েছো। ওকে। সাথে আমি আমার স্কুলের কোশ্চেনটা আপলোড করে দিব, যেহেতু আমার স্কুলে মার্কটা অনেক কম উঠেছে, ওরা বলছে নাকি কোশ্চেন অনেক কঠিন হয়ে গেছিলো। তো পরবর্তী সময় আমি ওটা আপলোড করে দিব। তো তোমাদের এখন সবথেকে বড়, যারা পরীক্ষা যাদের খারাপ হয়েছে ওদের সবথেকে বেশি টেনশন আছে যে কিভাবে আমরা সেকেন্ড সেমিস্টারে ভালো নাম্বার পাবো। কারণ ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ ছিল, আন্দাজে মারার একটা চান্স ছিল, বা অপশান ছিল সঠিক উত্তরটা যদি কেউ একবার পড়ে থাকে তাহলে সেই 4টার মধ্যে একটা দাগ মেরে দিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার যে থাকবে শুধু এসএ কিউ আর এলএ কিউ থাকবে, মানে শর্ট কোশ্চেন আর থাকবে না। যদিও থাকে সেটা 2+1 এরকম করে থাকবে, আর হচ্ছে তোমাদের লং কোশ্চেন থাকবে। তো সেমিস্টার 2 তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্লাস 11-এর সেমিস্টার 2-র এক্সাম যে আছে ওটা এলএ কিউ আর ডিএ কিউ থাকবে, মার্ক হচ্ছে 35। কী বললাম বুঝতে পেরেছো তো? 35 মার্কের এক্সাম থাকবে। এবার হচ্ছে তোমাদের আমি একটা জিনিস বলে দিই, ওকে, একে হাইলাইট করে দিলাম। তোমাদের এবার একটা জিনিস বলে দিই যে তোমাদের কিন্তু এবার প্রেশার অনেক বেশি পড়বে। এই কারণে প্রেশার বেশি পড়বে কারণ এতে বোটানি পার্ট প্রচুর পরিমাণে আছে, আর অনেকেই বোটানি হচ্ছে বোরিং লাগে। ওখানে প্লান্টের পুরো আছে না, ওখানে যে তোমরা 2-3টা অধ্যায় নিয়ে হাঁপিয়ে গিয়েছিলে যে প্লান্টের, এখানে তো পুরো প্লান্ট ফিজিওলজিটা আছে। তাহলে দেখো আমি তোমাদের একটু বলে দিই যে আমাদের প্রথম হচ্ছে টপিক কী কী আছে। টপিকটা যদি আমি বলি, এক মিনিট, দেখো আমি যদি সিম্পলভাবে তোমাদের টপিকগুলো বলি শুধু, দেখো তাহলে টপিকগুলো দেখো কী কী আছে। ইউনিট 4 যেটা আছে প্লান্ট ফিজিওলজি, এটা একটা ডেঞ্জারাস টপিক। ওকে, এখানে কী কী আছে? চ্যাপ্টার 11 আছে ফটোসিনথেসিস ইন হাইয়ার প্লান্ট, মানে সালোক সংশ্লেষ আছে। রেসপিরেশন ইন প্লান্টস, মানে শ্বসন আছে। আর আছে যে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে হচ্ছে যে উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশ। তো এখানে কি আছে দেখো, এখানে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে 2 মার্কেরগুলো। 2 মার্কের এই যে ইউনিট থেকে 3টে চ্যাপ্টার থেকে 2 মার্কের 2টো থাকবে। আর হচ্ছে যে শর্ট অ্যান্সার টাইপ যেটা 3 মার্কের কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে 3 মার্কের 3টা থাকবে। প্রবলেম হচ্ছে এটা, যদি এটা এইখান থেকে 5 মার্কের দিয়ে দিত তাহলে তোমাদের বুঝে নিতে যে কোনো একটা C3 বা C4 সাইকেল, অথবা তোমাদের ওখানে ক্রেপস ট্রেপস এগুলো কিছু টুকে দিবে। কিন্তু এখানে কি করেছে দেখো, 3 মার্কে 3টা আছে, ফলে এটা একটু কোশ্চেন কঠিন হওয়ার সম্ভাবনা বেশি আছে। এই কারণেই যে তোমাদের এগুলো থেকে তোমরা যদি প্রপার নোট না পাও তাহলে তোমরা বই, তোমাদের এখন তো বই বেরোয়নি, এবার বই যেগুলো পুজোর মাঝামাঝি বেরোবে, তাহলে কিন্তু সেগুলো হচ্ছে বইগুলো যে বেরোবে দেখবে ওরা বইয়ে ডিজাইন করবে, তারা পুরো কোশ্চেনে ভর্তি করে দিবে। ওকে, আর ওগুলো নিয়ে তোমরা কিন্তু কনফিউজে পড়ে যাবে। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো তোমাদের খুব ভালোভাবে আগের পুরাতন বইগুলো ফলো করে খুব সুন্দরভাবে তোমাদের নোটস আকারে প্রোভাইড করে দেওয়া। তাহলে দেখো তারপরে হচ্ছে 4 মার্কের কোশ্চেন একটা থাকবে। এবার 4 মার্কের কোশ্চেন এই যে 3টা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে থাকবে সেটা স্কুলের উপর ডিপেন্ড করে, কারণ স্কুল কোশ্চেন করবে। অথবা যদি ওরা গাইডেন্স কোনো পরবর্তীকালে কোনো গাইডলাইন্স দেয় যে এই অধ্যায় থেকে 4 মার্কে দিতে হবে, তাহলে তোমরা ওটা আপডেট পেয়ে যাবে। তাহলে দেখো এই যে তোমাদের যে ইউনিট 4-এর মধ্যে 3টা চ্যাপ্টার ছিল, যেটা হচ্ছে পুরো বটানি পার্ট, ওই 3টা চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল মার্ক থাকছে কত? 17 মার্ক। কী বললাম বুঝতে পেরেছ? তাহলে এই যে 17 মার্ক যেটা আছে তার মধ্যে 2 মার্কের 2টো, 3 মার্কের 3টা এবং 4 মার্কের একটা থাকবে, 3টা চ্যাপ্টার মিলে। আর চ্যাপ্টারগুলো হচ্ছে বিশাল বড় বড় চ্যাপ্টার। ক্লিয়ার? তারপরে আমরা যদি আরেকটু চলে যাই যে আর কি আছে, তাহলে আমাদের এটা বাদ দিয়ে, ওকে, তাহলে দেখো এটাকে একটু জুম করে দিই, দেখে নিচ্ছ তবে তোমরা কি কি আছে। এবার দেখো আমাদের এটা ভালো, খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই যে ইউনিট 5 যেটা আছে যে হিউম্যান ফিজিওলজি। ওকে, এটা হচ্ছে একদম পুরো, মানে যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে আরামসে নাম্বার পেয়ে যাবে। এটা কিন্তু ভাস্ট চ্যাপ্টার, মানে এটা ইন্টারেস্টিং যেমন আছে ওরকম অনেক বেশি লেখা আছে এতে। ওতে কী আছে যে ওটা বোরিং যদি কাউকে লাগে বটানি, তাহলে আমরা ওই নোটগুলো নিয়ে আলোচনা করে দেবো, কারণ তোমাদের সেমিস্টার বেসড এমন হয়ে গেছে না, ওতে কী হয়েছে যে পড়াতেই পারছি না, যে পুরো একটা চ্যাপ্টার পড়াবো অতটা কোনো কারোর টিচার স্টুডেন্ট কারোর ধৈর্য থাকবে না। কারণ ওরা চাইছে যে সেমিস্টারের টাইমটা এত কমিয়ে দিয়েছে, তার উপরে ছুটি টুটি এইসব করে সিলেবাস শেষ করে কোনো মতে পসিবল হচ্ছে না। তাহলে এখানে দেখো এরা কি বলছে যে হিউম্যান ফিজিওলজিতে কী কী দিয়েছে, যে হিউম্যান ফিজিওলজিতে কিন্তু চ্যাপ্টার অনেকগুলো আছে, এইটা সবথেকে বড় কথা। এখানে চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 5টা বাবা,
তাহলে দেখো 14 থেকে 20 মানে 6টা চ্যাপ্টার। ওকে, ঠিক আছে। হিউম্যান ফিজিওলজি তাহলে তোমরা একটু দেখে নাও। এখানে কি হিউম্যান ফিজিওলজিতে কী কী আছে? প্রথম হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্বেশন। এটাকে কাট পড়ে গেছে কেন? হ্যাঁ, তাহলে প্রথম আছে চ্যাপ্টার 14 ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্বেশন, মানে শোষণ আর বহিষ্করণ, আত্তীকরণ, এগুলো যে আছে, পরিপাক ও শোষণ। চ্যাপ্টার 15 আছে ব্রিথ ইন এক্সচেঞ্জ অ্যান্ড গ্যাসেস। চ্যাপ্টার 16 আছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, দেহ তরল যেটা, আর সংবহন তন্ত্র। ওখানে কার্ডিয়াক মান্ডিয়াক আছে, হার্ট টাট আছে। চ্যাপ্টার 17 এক্সক্রিটারি প্রোডাক্টস দেয়ার এলিমিনেশন। ওকে, রেচন পদার্থ, তার নিষ্করণ। চ্যাপ্টার 18 আছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, মানে চলন গমন যেটা আছে। চ্যাপ্টার 19 নিউরাল কন্ট্রোল, মানে ওই স্নায়ুতন্ত্র। চ্যাপ্টার 20 আছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। তাহলে দেখো এই চ্যাপ্টার 20 ওটা ওরকম গুরুত্বপূর্ণ না, এখানে থাকলে ওই 2 মার্কের থাকবে একটা। তাহলে এখানে দেখো তোমরা যে এই চ্যাপ্টারগুলো পড়বে এতগুলো, এটা কিন্তু প্রবলেম হচ্ছে, এটা বেশি চ্যাপ্টার আছে না, এটাই প্রবলেম। তো এখানে কি হচ্ছে তোমাদের যে 2 মার্কের কোটা থাকবে, এই যে এতগুলো চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার থেকে 2 মার্কের 2টা থাকবে। এবার আমি তোমাদের আজ থেকেই বলে দিচ্ছি 2 মার্কের কোশ্চেন ওরা তুলবে পুরো ডাইজেশন অবজারভেশন থেকে। ওখানে খুবই কোশ্চেন আছে, অনেক কিছু কোশ্চেন আছে 2 মার্কে তুলে দেওয়ার মতো, দন্তসূত্র এগুলো আছে। ওকে, আর তোমাদের ওই ওয়াইল্ড এয়ার রিং, ওই টনসিল ফনসিল, এগুলো নিয়ে অনেক কিছু আছে। তারপরে হচ্ছে এই চ্যাপ্টার ডাইজেশন অবজারভেশন ভালো করে পড়লে তোমার কি হচ্ছে যে মেডিকেলের একটা ক্ষুদ্র পার্ট পেয়ে যাবে এখানে। ওকে, যে হিউম্যান বডি সম্বন্ধে পুরো তোমরা অবগত হয়ে যাবে। 3 মার্কের থাকবে 3টা তোমাদের এখানে। এবার এতগুলো চ্যাপ্টার থেকে 3 মার্কের কোথা থেকে থাকবে? এর মানে ওরা যখন ওই আমাদের হাতে মডেল কোশ্চেন আসবে, কারণ এখন আর্টসের বইগুলো সব বেরিয়ে গেছে, সায়েন্সের ওরকম কিছু আসেনি আমাদের দিকে এখনও। তো যদি ওই মডেল কোশ্চেনে বলে দেয় যারা এই চ্যাপ্টার থেকে 2 মার্কের থাকবে বা এই চ্যাপ্টার থেকে 3 মার্কের, তাহলে অনেকটা ইজি হয়ে যায়। আর না হলে কিন্তু এগুলো অনেক প্রবলেমে পড়বে। তারপর হচ্ছে 5 মার্কের একটা থাকবে। আমার উচিত 5 মার্কেরটা কোন অধ্যায় থেকে থাকে এটা বলে দেওয়া। তোমাদের হতে পারে পিকচার টিকচার এরকম 11 ওরকম আসে না, কিন্তু দিয়েও দিতে পারে, কারণ ওটা স্কুলের উপর ডিপেন্ড করে যে 5 মার্কের কোনো ডায়াগ্রাম এগুলো দিয়ে দিবে। তাহলে এই যে 6টা চ্যাপ্টার মিলে টোটাল 18 মার্ক। তাহলে তোমরা টোটাল বুঝতে পারছো কি তোমাদের 2 মার্কেরগুলো টোটাল 8 মার্ক, 3 মার্কেরগুলো মোট হচ্ছে 6টা 18 মার্ক, 4 মার্কের তো একটা থাকছে প্লান্ট ফিজিওলজি থেকে, আর হিউম্যান ফিজিওলজি থেকে থাকছে 5 মার্কের একটা, টোটাল 35 মার্ক। তো এই ছিল তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। আশা করি তোমরা এগুলো আগে থেকে পেয়ে গেছো। আর এবার তোমাদের জন্য স্পেশাল জিনিসটা কি, যে তোমরা এই 35 মার্কের মধ্যে কমন পাবে। আশা করি আমরা পিডিএফটা খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক। আগেরবার আমি দিতে পারিনি কেমিস্ট্রি ফিজিক্সের, তো বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, আর সাথে নিউট্রিশন, ফিলোসফি, এডুকেশান, ইংলিশ, পুরোপুরিভাবে তোমাদের সেমিস্টার বেস্ট যেরকম মডেল সেট ওরা তৈরি করে দেয়, ওইভাবে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা লং কোশ্চেন, শর্ট কোশ্চেন সবই তোমাদের সমাধান সহ পাঠিয়ে দিব। ওকে, তো এই ছিল আজকে ডিসকাশনের টপিক। তোমরা সিলেবাস সম্বন্ধে একটু অবগত হয়েছো, তোমাদের খুবই তাড়াতাড়ি পিডিএফ নিয়ে চলে আসা হচ্ছে। ঠিক আছে, ভালো থেকো।